নাজিল করলাম। এই জন্য রমজানের এত দাম। আবার এই রমজান মাস সব দিনের দাম ওই লাইলাতুল কদরের মতো না। আল্লাহ বলে জানো আমি আল্লাহ পুরা মাস বানাইয়া একটা রাতের দাম আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। কেমন দাম জানো? আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আবার প্রশ্ন করো হে মুমিন, লাইলাতুল কদর আবার কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর আবার কি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ বলে লাইলাতুল কদর এমন একটা রাত যা হাজার মাসের চেয়েও বড় উত্তম। তাহলে এই কোরআনের দাম আছে না নাই বলেন তো দেখি? এই কোরআনের জন্য রমজানের এত দাম। রমজান মাসে কোরআন একটা খতম করলে 10 খতমের সওয়াব, কেউ কেউ বলেন 30 খতমের সওয়াব পাওয়া যায়। রমজানে একটা হরফ পড়লে আল্লাহ 30টা নেকি দেন। এক রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব। বলো না আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য বান্দাকে সহজ করেছে কিনা বলেন তো দেখি? নূহ পয়গম্বর আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আমাদের উম্মতের এত হায়াত, তারপরও মানুষ হেদায়েতের পথে আসে না, তারপরও মানুষগুলো ঠিকমতো আমল করতে চায় না। ও আল্লাহ, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নাকি 60 বছর 70 বছর হায়াত হবে। আল্লাহ বলেন নূহ ভালো করে শুনে নাও, তোমরা 950 বছর ধরে যেই ব্যক্তি যারা আমল করো, আর ওই পয়গম্বরের উম্মত যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, আমি আল্লাহ 1000 বছরের আমলনামা তাদের আমলনামায় দান করে দিব। এর নবীর উম্মতের দল। এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, আল্লাহ কাদেরকে বলেছেন বলেন তো দেখি? জোরে বলতে হবে, কাদেরকে? আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন, বেঈমানদেরকে বলেন নাই। আমরা সবাই ঈমানদার কিনা? কথা বলেন না যে ঈমানদার না বেঈমান? আমাদেরকে তো আল্লাহ বলেছেন নাকি বলেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ কাফেরকে বলেন নাই, আল্লাহ বেঈমানদেরকে বলেন নাই, আল্লাহ খ্রিস্টানদেরকে বলেন নাই, আল্লাহ ইহুদিদেরকে বলেন নাই। অথচ আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এর দিনাজপুরের মুসলমান শোনো, নিজেকে ঈমানওয়ালা ঈমানদার বলে দাবি করো, অথচ খোঁজ খবর নিয়ে দেখো নিজের ভিতর ঈমান নাই, ঈমানের কোনো অবকাশ নাই। ঈমানওয়ালা বান্দা কোনোদিন নামাজ ছাড়তে পারে না, ঈমানওয়ালা বান্দা কোনোদিন রোজা ছাড়তে পারে না, ঈমানওয়ালা বান্দা কোনোদিন হজ ছাড়তে পারে না, ঈমানওয়ালা বান্দা কোনোদিন যাকাত ছাড়তে পারে না। অথচ খবর নাও এই ময়দানে উনিকে আছে ঈমানদার ঈমানওয়ালা বলে দাবি করে নামাজ পড়ে না, আছে না নাই? ঈমানদার ঈমানওয়ালা বলে দাবি করে রোজা রাখে না, এমন ব্যক্তি আছে না নাই? আমরা তো মুসলমান হইলাম, মুসলমান হওয়ার পর তো ঈমানদার হইব। মুসলমান হয়েছি, বাবা মুসলমান, তার বাবা মুসলমান, তার বাবা মুসলমান, ওই বংশসূত্র মুসলমান, বংশসূত্র ঈমানদার। আল্লাহ বলেন না 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 না, এমন ঈমানদারের আমি আল্লাহর দরবারে কোনো দাম নাই। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন পয়গম্বর, আল্লাহর দরবারে কেমন ঈমানদারের দাম? আল্লাহর নবী বলেন ঈমানওয়ালা ঈমানদার যদি হইতে চাও, কেমন ঈমানদার হইবা জানো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ঈমানওয়ালা ঈমানদার যদি হইতে চাও সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা ঈমানদার হও। কেমন
ছিলেন ওই পয়গম্বরের সাহাবাদের ইমানের মুমিন। ওই বেলাল উমাইয়ার বাসায় কাজ করে আর জবান দিয়া সর্বক্ষণ আহাদ 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 নামের জিকির করে। উমাইয়া ডাক দিয়া কয় রে বেলাল কার নামের তুই জিকির করো? ডাক দিয়া কয় রে উমাইয়া আমি ওই আমার মালিকের নামে জিকির করি রে উমাইয়া। উমাইয়া ডাক দিয়া কয় রে বেলাল আমি তো তোর মালিক, আমি তো তোর প্রভু, আমার কৃতদাস হলো তুই, আমার গোলাম তো হলো তুই। তুই যদি জিকির করতে চাও আমি উমাইয়ার নামে কর। এবারে বেলাল ডাক দিয়া কয় উমাইয়া সাবধান, আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, তোরে যিনি বানাইছেন, আমারে যিনি বানাইছেন তার নাম হলো আল্লাহ। আমি ওই আল্লাহর নামে জিকির করি উমাইয়া। খবরদার আল্লাহর নাম নিতে আমার ডিস্টার্ব দিবি না। ডাক দিয়া কয় না না, আমার বাসায় কাজ করবা আমার গোলাম হইয়া, তুমি অন্যের গোলামি করবা এমন হবে না। তুই যদি আমার গোলাম হও রে বেলাল তাহলে আমি উমাইয়ার নামের জিকির কর। কিন্তু উমাইয়া শোনে না, আরো জোরে 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 বলতে থাকে আর ওই বেলালের চেহারা তো কালো, তোমার আমার হাতের তালু পর্যন্ত একটু সাদা দেখা যায়, যদিও বা চেহারাটা কালো কিন্তু হাতের তালু তোমার আমার সাদা। কিন্তু হেরে মুমিন ওই বেলালের চেহারা তো কালো, হাদিসের মধ্যে আছে বেলালের হাতের তালুটাও চামড়ার মতো কালো ছিল, দাঁতগুলো কেমন ছিল, চুলগুলো আউলা ঝাউলা ছিল। কিন্তু তাকায়া দেখ তোর আমার চেহারা সুন্দর কিন্তু বেলালের চেহারা সুন্দর না, তোর আর ইমান মজবুত না, বেলালের ইমান বড় মজবুত। ওই বেলাল জোরে জোরে বলে আহাদ, এইদিকে উমাইয়া পাগল হয়ে গেল। না না না, এই বেলাল যদি বারবার যদি আহাদ আহাদ বলতে থাকে, আমার বসার সাইড দিয়া যদি কোনো কাফের বেঈমানের বাচ্চা যদি যায়, কেউ যদি শুনতে পারে উমাইয়ার বাসায় কাজ করে ওই বেলাল আল্লাহর নামের সর্বক্ষণ জিকির করে, তাহলে আমার সম্মান থাকবে না, আমার সম্মান ধুলার সঙ্গে মিশে যাবে। চলে গেলেন আবু জাহেলের কাছে, ওরে লিডার বাঁচাও, কিরে উমাইয়া তুই কান্না করো কেন, কেন এত টেনশন, কেন এত চিন্তা বলো না। ডাক দিয়া কয় রে লিডার আমার বাসায় কাজ করে বেলাল, ওই বেলাল আমার নামে জিকির না করিয়া আল্লাহর নামের জিকির করে। কার নাম যেন আহাদ, ওই আহাদ আহাদ শব্দ জবান দিয়া বলতে থাকে। এরে লিডার বলো না, ওই বেলাল যদি আহাদ আহাদ বলে আমি উমাইয়ার সম্মান কি থাকবে? ডাক দিয়া কয় রে উমাইয়া বুদ্ধি মনে হয় পাও নাই, মায়ের উপর কোনো ঔষধ নাই, চলো না দুইজন মিলে বেলালে মারা শুরু করে দেয়। ওই বেলালে উল্টা করে ঝুলাইয়া বড় বড় লাঠি দিয়া বেলালে মারা শুরু করলো। ডাক দিয়া বলে রে বেলাল ওই আল্লাহর নাম সার, যদি না সারো আমরা দুইজন কিন্তু তোরে মারতেই থাকো। বেলাল ডাক দিয়া কয় রে উমাইয়া আমারে যতই মারা না মারো না কেন, আমি বেলাল যদি মরিয়াও যাই আমার জবান দিয়ে আমি আহাদ নাম মুছতে পারবো না। কত মারবে মার, বেলালে যতই মারে বেলাল তত আহাদ 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 বলতে থাকে। ডাক দিয়া বলে রে মালিক তাকাইয়া দেখো, আমি বেলাল তোমার উপরে ঈমান আনার জন্য, তোমার পয়গম্বরকে মহব্বত করার জন্য কতই না মারা মারতিছে এই কাফের বেঈমানের গোষ্ঠী। ও আল্লাহ আমি বেলাল যদি মরিয়াই যাই আমি আমার জবান দিয়ে আপনার নাম মুছে ফেলাইতে পারবো না, আপনার পয়গম্বরের মহব্বত অন্তর থেকে মুছবো না। এবারে আবু জাহিল মারি আর ডাক দিয়া বলে রে বেলাল ওই মুহাম্মদের আল্লাহর নাম আর বলবি না,
ডাক দিয়া কয় রে আবু জাহাল শোনো, আমি বেলালে যদি মারিয়াই ফেলাও তবু আমি তার নাম বলতে পারবো না। বেলালে যত মারে বেলাল তত জোরে চিৎকার করতে থাকে আর বলতে থাকে আহাদ 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 বলতে থাকে। এবারে আবু জাহাল ডাক দিয়া কয় আরে উমাইয়া মন করে হবে না, ওই বেলালের রশি খুলিয়া দাও, পায়ের সঙ্গে রশি লাগাও, ওই মরুভূমির মধ্যে চলো, আরবের সব থেকে শক্তিশালী একটা ঘোড়া নাও, ওই ঘোড়ার পায়ের সঙ্গে রশি লাগাইয়া, বেলালের পায়ের সঙ্গে রশি লাগাইয়া আরবের ওই বালুকাময় জমিনের মধ্যে ঘোড়াকে চাবুক মারিয়া ছাড়িয়া দাও, ওই বেলালের পায়ের মধ্যে রশি লাগাইয়া, ওই ঘোড়ার পায়ের সঙ্গে রশি লাগাইয়া ঘোড়ার যখন চাবুক মেরেছে, আরবের বালি এত গরম, আরবের বালির গরমের কারণে বেলালের চামড়াগুলো ফসকা পড়িয়া যায়। এমন সময় ঘোড়া টানতে টানতে বেলালের গায়ের চামড়াগুলো ছিলিয়া যায়। বেলাল ওই ঘোড়া যত জোরে দৌড়ায় বেলালের তত জোরে টানিয়া নিয়ে যায়। আর ওই বেলাল গরম সহ্য করতে না পারিয়া আল্লাহর নাম জবান দিয়া চিৎকার করতে করতে বলতে থাকে। আবু জাহেল ডাক দিয়া কয় রে উমাইয়া এমন করেও হবে না, আগুনের কয়লা জ্বালাও, আগুনের কয়লা জ্বালাইয়া কয়লাগুলো জমিনের মধ্যে বিছাইয়া দাও, বিছাইয়া দেওয়ার পর ওই বেলালে কয়লার উপর শোয়াইয়া দাও, ওই বেলালে কয়লার উপর শোয়াইয়া দিয়েছে। বেলালের গোস্তগুলো পুরিয়া পুরিয়া কয়লাগুলো ঢুকিয়া যায়। বেলাল শুধু চিৎকার করে ডাক দিয়া বলে রে মালিক, তাকাইয়া দেখো রে মালিক, আমি বেলাল আর সহ্য করতে পারি না, তবে আল্লাহ ভালো করে শুনিয়া নেন, আমি বেলাল যদি এই জমিনের মধ্যে যদি মারা যায় তবু আপনার মহাব্বত আমার কলিজা থেকে যাবে না রে আল্লাহ। ওই বেলালের কয়লার উপর শোয়াইয়া দিয়া বুকের মধ্যে বিশাল বড় একটা পাথর দিয়েছে। পাথর দেওয়ার পর বেলাল যত জোরে জিকির করে, যত জোরে আল্লাহর নাম নেয়, তত উষাতে পাথরটা ওঠে, আবার আল্লাহর নাম নেয়, আবার পাথরটা ভাসতে থাকে। আরে মুমিন, এমন ঘটনা দেখার পর আবু জাহাল ডাক দিয়া বলে এমন করেও মনে হয় হার হবে না, ওই বেলালের চামড়াগুলো টেনে 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 এইবারে ছিঁড়তে হবে। বেলাল এমন করে মানবে না। এমন সময় আবু বকর রাওয়ানা, আবু বকর বেলালের কষ্ট সহ্য করতে পারল না। পয়গম্বর ডাক দিয়া বলে রে আবু বকর যাও, আমি নবীর কাছ থেকেও কিছু টাকা লইয়া যাও, আনা আল্লাহ না করুক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়াই ফেলায়, আসো কে আসো ওই বেলালের খরিদ্দার। আমি নবী হাত তুলে 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 আল্লাহরে ডেকে ডেকে বলবো আরে মালিক, তাকাইয়া দেখেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও ওই বেলালের খরিদ্দার। চলে গেলেন আবু বকর রাওয়ানা। ডাক দিয়া বলে রে আবু জাহেল, ওই বেলালে আর মারবা না, ওই বেলালের মা নাই বাবা নাই, ওই বেলাল বড় ইয়াতীম, ওই বেলাল নিয়ে পারবে না, বেলাল ছেড়ে দাও। ডেকে ডেকে বলে রে, ডেকে ডেকে বলে রে আবু বকর, এটা তোমার গোলাম না, এটা তোমার কৃতদাস না, আমি উমাইয়ার গোলাম, আমি উমাইয়া যা ইচ্ছা তা করবো, তাতে তোমার কি সমস্যা? ডাক দিয়া বলে রে উমাইয়া, তোমাদের লাইনের একটা গোলাম আমি আবু বকরের কাছে আছে, লইয়া নাও, বিনিময়ে বেলালে আমার কাছে দাও। কই না না, এমন করে হবে না। ডাক দিয়া বলে রে উমাইয়া, আমি তোমার টাকা দে, টাকা নাও, উমাইয়ারে আমার বেলালে আমার কাছে দাও। ডাক দিয়া বলে অনেকগুলো টাকা লাগবে। কই নাও, টাকার বিনিময়ে বেলালকে ছাড়িয়া লইয়া যখন পয়গম্বরের দরবারে হাজির, বেলাল হাউমাউ করে কান্না করে আর ডেকে ডেকে বলে রে মালিক, তাকাইয়া দেখেন রে মালিক, ও
পয়গম্বর তাকাইয়া দেখেন আমার পিঠের দিকে, শুধুমাত্র আপনার মহাব্বত, আপনার আল্লাহর মহাব্বতের কারণে আমারে ওই কাফের বেঈমানেরা আমারে ওই বালিকাময় জমিনের মধ্যে